পশ্চিমবঙ্গের রাজনীতিতে কল্যাণমূলক প্রকল্প এখন আর শুধু সামাজিক সুরক্ষার হাতিয়ার নয়, এটা সরাসরি রাজনৈতিক ক্ষমতার ভাষা। লক্ষ্মীর ভাণ্ডার তার সবথেকে বড় উদাহরণ। রাজ্যের প্রায় প্রতিটা নির্বাচনী প্রচারে এই প্রকল্পকে সামনে রেখে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস নিজেদের নারীবান্ধব সরকার হিসেবে তুলে ধরেছে। কিন্তু সেই প্রকল্পেই যদি রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হয়ে ওঠে, তাহলে প্রশ্ন ওঠে, কল্যাণ কি তখনও কল্যাণ থাকে, নাকি সেটা হয়ে ওঠে রাজনৈতিক শাস্তির হাতিয়ার? পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েতকে ঘিরে কলকাতা হাইকোর্টে ওঠা মামলার বিষয়ে সেই প্রশ্নটাই আরো সামনে এনে দিল। কি অভিযোগ, কেন হাইকোর্ট? বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রায় 7,000 থেকে 7,200 মহিলা গত প্রায় 6 মাস ধরে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন পঞ্চায়েত সমিতির সদস্য সুনিতা মণ্ডল সাহু। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটা গুরুতর বিষয়। এই গ্রাম পঞ্চায়েতটা বর্তমানে বিজেপির দখলে, আর সেই কারণেই নাকি প্রশাসনিক স্তরে পরিকল্পিতভাবে প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। 29শে জানুয়ারি বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখে রাজ্যের কাছে 17 ফেব্রুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করে। একই সঙ্গে আদালত স্পষ্ট নির্দেশ দেয়, মামলার অজুহাতে যেন কোনোভাবেই এই প্রকল্পের টাকা বন্ধ না রাখা হয়। এই নির্দেশ নিছক একটা অন্তর্বর্তী আদেশ নয়, এটা রাজ্যের প্রশাসনিক নিরপেক্ষতা, সাংবিধানিক দায়বদ্ধতার ওপর একটা গুরুত্বপূর্ণ মন্তব্য। কি বলেছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, আসুন শোনাই। এক পঞ্চায়েতের সদস্য, তিনিও মহিলা, তফসিলি জাতির। তো গোটা বাগচা গ্রাম পঞ্চায়েতেরই সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ আসা বন্ধ হয়ে গেছে, কোনো মহিলাকেই দেওয়া হচ্ছে না। তো বিভিন্নভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি চাপাটি করা হয়েছিল। এরা কারণ কি বুঝতে পারছিল না। তো সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা দায়ের করা হয় বাগচার সমস্ত মহিলার তরফ থেকে, যে তারা কেন লক্ষ্মীর ভাণ্ডারের এই অর্থ পাচ্ছে না সেপ্টেম্বর মাস থেকে। আর প্রেয়ার করা হয়েছে যাতে সেই সমস্ত অর্থ এরিয়ার সমেত যাতে তাদেরকে দেওয়া হয়, কারণ এরকমভাবে বন্ধ করার কোনো প্রভিশন এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা সংবিধানের আর্টিকেল 15 সাব আর্টিকেল 3 থেকে অরিজিনেট করছে। এটা একটি মহিলাদের ক্ষেত্রে এটা একটি সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার বলা যেতে পারে। তো তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কিভাবে এই কাজ করছে সেটিকে নিয়ে প্রশ্ন করে জনস্বার্থের মামলা করে 7,000 মহিলার তরফ থেকে আজকে আদালতে দ্বারস্থ হওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে যেরকম করা হয় আর কি, তারা চেষ্টা করছিল একটা অর্ডার করানোর, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাতে এটা পাঠিয়ে দেওয়া হয়, যাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে রিপ্রেজেন্টেশন করা হয়েছে সেটাকে একটা রিজেন্ট অর্ডার পাস করবে। তো তখন আমি আদালতের আমরা দৃষ্টি আকর্ষণ করি যে পূর্ব মেদিনীপুরেরই অন্য আরেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা আসে ময়না অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে। আমরা দেখাই উদাহরণস্বরূপ যে নন্দীগ্রাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির রুলিং পার্টির এক নেত্রী, কি নাম ওর, কিছু গিরি বলে, তো সেই নেত্রী কয়েকদিন আগে অন ক্যামেরা শাসানি দিয়েছে যে বাচ্চার মতো নাকি অন্যান্য গ্রামেও নাকি তারা বন্ধ করে দেবে আর কি। তো করে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করি যে এটা রাজনৈতিক কারণে করা হচ্ছে। তো সেটি দেখে আদালত যে অর্ডার পাস করেছেন, রিপোর্ট ফাইল করতে বলেছেন। আদালত বলেছে যে না, এরকমভাবে তো রিপ্রেজেন্টেশন ডিসপোজ অফ করার অর্ডার দেওয়া যাবে না। 17 ফেব্রুয়ারি মামলা আবার রাখা হয়েছে। কি কারণে বন্ধ করা হয়েছে, বন্ধ করা যায় না, তা সত্ত্বেও কেন এরকমভাবে বন্ধ করা হয়েছে, এই সমস্ত ইন্ডিকেট করে রিপোর্ট বলেছে রাজ্য সরকারকে ফাইল করতে। আদালত আরও বলে দিয়েছেন যে এই মামলার পেন্ডিং থাকাকালীন কোনো রকমের বাধা নেই, এই যে পেন্ডিং অ্যামাউন্টগুলো আছে লক্ষ্মীর ভাণ্ডারে, এই অ্যামাউন্টটা ক্লিয়ার করা। মামলাকারীর পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতে জানিয়েছেন, 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, অথচ একই ব্লক বা জেলায় অন্য পঞ্চায়েতগুলিতে নিয়মিত টাকা ঢুকছে। আমাদের প্রতিনিধি মানস ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের মহিলারা বিজেপি করেন, তার জন্য তাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। এরকমটাই অভিযোগ। কলকাতা হাইকোর্ট এই অভিযোগে
সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে। রাজ্যকে জানিয়েছে 2 সপ্তাহের মধ্যে কি বিষয়, কেন এই গ্রাম পঞ্চায়েতের সদস্য বা গ্রাম পঞ্চায়েতের যারা মহিলা সদস্য রয়েছে তারা কেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না সেই বিষয়ে রিপোর্ট দিয়ে জানাতে হবে। এবং একই সঙ্গে এই মামলার জন্যে যেন লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া বন্ধ না রাখা হয়, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। 17ই ফেব্রুয়ারি ফের মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। অভিযোগ যে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,200 সদস্য রয়েছে মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক। তাদের গত বছর সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবীর অবশ্য বক্তব্য, এই টাকা দেয় রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। সেই দপ্তরে ওই গ্রাম পঞ্চায়েত নিয়ে কিছু অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। শীঘ্রই কলকাতা হাইকোর্টে সেই অনুসন্ধান রিপোর্ট দিয়ে জানানো হবে যে বাস্তব পরিস্থিতি কি। অন্যদিকে মামলাকারীর যিনি সুনিতা মণ্ডল সাহু, তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্যা। তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দীর্ঘদিন লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাখার জন্যে। তার বক্তব্য, জেলা শাসকের কাছে একাধিকবার এই নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, জেলা শাসককে একাধিকবার জানানো হয়েছে। জেলা শাসক আশ্বাস দিয়েছিলেন যে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই সমস্যা মিটে যাবে এবং অ্যাকাউন্টে যথারীতি টাকা আগের মতোই ঢুকবে। কিন্তু তারপরেও সেই টাকা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পাননি। তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলাকারীর পক্ষে আইনজীবী আদালতে জানান যে সাধারণত রাজ্য সরকারের যে স্কিম, সেই স্কিম অনুযায়ী তপশিলি জাতিভুক্ত মহিলারা 1200 টাকা এবং জেনারেল যারা মহিলা রয়েছেন তারা 1000 টাকা করে পান লক্ষ্মীর ভান্ডারে। এবং যেহেতু রাজ্য সরকারের খাত থেকেই সেই টাকা যায় এবং জেলা শাসক মারফত সেই টাকা গ্রামের মহিলাদেরকে বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক তাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়। ফলে এটা সাধারণত বলা যায় যে আইনসঙ্গত অধিকার বা সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে কোনোভাবেই কাউকে বঞ্চিত করা যায় না। এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিজেপি করেন বলে এবং বাগচা পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে বলে বা সেখানকার মহিলাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি সিঙ্গুরের একটি জনসভা থেকে একজন শাসক দলের একজন প্রতিনিধি তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন যে বাগচার মতো সব বা ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের মতো করে দেওয়া হবে। অর্থাৎ প্রকাশ্য জনসভা থেকে হুমকি দেওয়া হচ্ছে অন্য রাজনৈতিক দলের বা বিশেষত বিরোধী রাজনৈতিক দলের সদস্য হলে তাদের যে টাকা পয়সা বন্ধ করে দেওয়া হবে সেই বিষয়ে প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চান যে টাকা কোথা থেকে দেওয়া হয় বা কে টাকা দেয়। সেখানে আইনজীবীরা জানান সরাসরি জেলা শাসক বা যারা এই লক্ষ্মীর ভান্ডারের প্রাপক তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেন। তারপরেই রাজ্যের আইনজীবীর কাছে প্রধান বিচারপতি সুজয় পাল জানতে চান যে কি বিষয়। রাজ্যের আইনজীবী মামলার শুনানিতে জানান যে এই বিষয়ে বাগচা গ্রাম পঞ্চায়েত সম্পর্কে একটি অভিযোগ জমা পড়েছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অনুসন্ধান করে দেখা হচ্ছে যে আদতে অভিযোগটি কি এবং সেই বিষয়ে কি উঠে আসছে অনুসন্ধান রিপোর্ট আদালতে তা দিয়ে জানানো হবে। তারপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে 17ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি করা হবে। 17ই ফেব্রুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে হবে এবং তবে ইতিমধ্যে যেন এই মামলার কারণে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া বন্ধ না রাখা হয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।